নমস্কার, আমার চ্যানেল স্পাইসি বুকে আপনাদের আরও একবার স্বাগত। আজকে আপনাদের আমি প্রেসার কুকারে কিভাবে সুস্বাদু কম তেলে চিকেন রান্না করতে পারবেন সেই ভিডিওই আপনাদের সামনে দেখাবো। এর জন্য আমি এখানে নিয়েছি চিকেন, এর সাথে আছে দুটো বড় সাইজের পেঁয়াজ, আর আছে রসুন, আর আছে আলু, 3টে আলু আমি কেটে রেখেছি, আর আছে আদা বাটা, আদার সাথেই লঙ্কাটা বাটা আছে, আর আছে টমেটো। এর সাথে আছে গোটা জিরে, দারচিনি, এলাচ, লবঙ্গ, আর এখানে তো আছে কিছু মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর লাগবে নুন, চিনি, আর তার সাথে লাগবে তেল। তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমরা কি করি। প্রথমে একটা আমরা মিক্সিং জার নিয়েছি, এই জারের মধ্যে আমি প্রথমে পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিলাম। এই পেঁয়াজের টুকরোগুলো দেওয়া হয়ে গেলে এর সাথে আমি দিয়ে দেব যে রসুনগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেই রসুনের কোয়াগুলো। রসুনের কোয়াগুলো দেওয়ার পরে এরপরে আমি দিয়ে দেব টমেটো, এবং তার সাথে আমি দিয়ে দেব আদা আর লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দেব। দেওয়ার পরে সব কিছু মিলিয়ে একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব। আমি মিক্সিং জারের ঢাকনাটা এবার বন্ধ করে দিলাম। বন্ধ করে এটা এবার একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব। এই যে দেখুন একদম একটা সুন্দর পেস্ট তৈরি হয়ে গেছে। তো চলুন এবার রান্নাটা শুরু করা যাক। দেখুন আমি এখানে একটা প্রেসার কুকার প্রথমে নিয়ে নিয়েছি। এই প্রেসার কুকারের মধ্যেই পুরো রান্নাটা হবে। তো প্রেসার কুকারের মধ্যে আমি প্রথমে আলু যে কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দেব। তার সাথে আমি একটুখানি অল্প হলুদ আর একটুখানি অল্প নুন একসাথে দিয়ে একটুখানি হালকা লাল করে আলুগুলো প্রথমে ভেজে নেব। ভেজে নিয়ে এই আলুগুলোকে একটা পাত্রে আলাদা করে তুলে রাখবো। ভালো করে আলুগুলো উল্টে পাল্টে ভালো করে লাল করে একটুখানি ভেজে নিচ্ছি। আমার আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো একটা পাত্রে তুলে রাখবো। এরপরে সেম প্রেসার কুকারের মধ্যেই আমি আবার একটুখানি অল্প পরিমাণে সর্ষের তেল দিলাম। এবার এই তেলের মধ্যে একটুখানি চিনি দিয়ে দেব। এবার চিনিটা গলতে শুরু করলে এর মধ্যে আমি দিয়ে দেব গোটা গরম মশলা, জিরে, এলাচ, লবঙ্গ এবং দারচিনি। এরপরে একটুখানি নাড়িয়ে এবার এই তেলের মধ্যে দিয়ে দেব যে ওই পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা এবং টমেটোর যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। দেওয়ার পরে এবার একটুখানি ভালো করে নাড়িয়ে নিতে হবে এবং হালকা একটুখানি ভেজে নিতে হবে। মাঝে মাঝে একটু করে আমি নাড়িয়ে নিচ্ছি যাতে না মশলাটা নিচে লেগে যায়, এবং এটা আমি ভালো করে ভেজে নেব যাতে আদা রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেটা যাতে চলে যায়।
মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আস্তে আস্তে সমস্ত বেসিক যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো। এরপরে আমি ওই মিক্সিং জারের মধ্যে একটুখানি জল দিয়ে রেখেছিলাম, সেই জলটা দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলাটা এখন আমি কষাতে বসিয়ে দিয়েছি। মশলাটা একটু ভালো করে কষানো হলে তারপরে এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দেব। মশলাটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে। এবার আমি চিকেনের পিসগুলো এর মধ্যে মশলার মধ্যে দিয়ে দেব এবং আমি একটুখানি নাড়িয়ে নেব। নাড়িয়ে এই চিকেনের সাথে মশলাটাকে আবার একটুখানি কিছুক্ষণ ধরে কষাবো। মাঝে মাঝে একটু একটু করে নাড়িয়ে দিচ্ছি যাতে না মশলাটা নিচে লেগে যায়, এবং ভালো করে চিকেনের সাথে মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আমি এই চিকেনের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। নুনটা দেওয়ার পরে আবার ভালো করে মশলার সাথে চিকেনের সাথে মিশিয়ে নেব। মোটামুটি চিকেনের সাথে আমি মশলার সাথে 5 মিনিট মতো ভালো করে কষিয়েছি। এবার ভালো করে কষানো হয়ে গেলে যখন মশলার কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব একটুখানি গরম জল। জলটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। আমি আমার প্রয়োজন মতো জল দিয়েছি। এরপরে আমি উপরে দিয়ে দিলাম আলুর টুকরোগুলো, দিয়ে আমি প্রেসার কুকার বন্ধ করে 2টো সিটি দিয়েছি। 2টো সিটি উঠে গেছে। এরপরে দেখুন আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি কীরকম হয়েছে চিকেনটা। দেখুন কম তেলে সুস্বাদু চিকেন কীভাবে রান্না করা যায় আপনাদের পুরো প্রসেসটা দেখিয়ে দিলাম। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল এবং আপনারা দেখলেন তো কতটুকু তেল আমি ইউজ করেছিলাম এবং খুব তাড়াতাড়ি চিকেনটা রান্না হয়ে গেছিলো। তো রবিবার দিন এইভাবে আপনারা একবার চিকেন রান্না করে দেখতে পারেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। যদি এই রান্নাটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।